হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা তুমি শোনো, তোমার এত বড় শরীরটাকে আমি তৈরি করলাম, তোমার এত লিবাস, এত বড় অট্টালিকা তোমাকে আমি দিলাম, তুমি যে ছাদের ঘরে শুয়ে আছো এই ঘরটা আমি তোমাকে দিলাম। হে আমার বান্দা, শুধু তাই নয়, পৃথিবীতে তোমার যত জিনিস আছে বান্দা, সমস্ত জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম। তারপরে আমার যদি ইবাদত না করো বান্দারে, তুমি মনোযোগ সহকারে শুনো, তারপরে যদি তুমি আমার ইবাদত বান্দাগি না করো, আমি আল্লাহ রব্বুল আলামিন একবার তোমার উপরে গুসা করি না, তোমাকে একটা সময় না খেয়ে রাখি না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তোমার একটা বাড়ির তোমার সন্তান, তোমার ছেলে, তোমার ভাই, তোমার পার্শ্ববর্তী গ্রামের লোক, তোমার পাশের বাড়ির লোক যখন তোমার কথা না শুনে, তখন তোমার মাথাটা গরম হয়ে যায়, রাগে রাগলিত হয়ে যাও, গুসা হয়ে যায়। কিন্তু আল্লাহ বলছে না, আমি গুসা করি না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য আমি গুসা করি না রে বান্দা, এই জন্য আমি রাগ করি না রে বান্দা, আমি হলাম রহমান। হে আমার বান্দা, তুমি তো আমারই বান্দা, আজ নয়, কাল নয়, তারপর দিন নয়, তারপর দিন নয়, একদিন যখন আমাকে বলে আমার কোরআন যখন তোমার মধ্যে চলে আসবে, আমার রাসূলের আইন যখন তোমার মধ্যে চলে আসবে, আমার রাসূলের কথা যখন তোমার মধ্যে ঢুকে যাবে, আমার রাসূলের হাদিস যখন তোমার মধ্যে ঢুকে যাবে রে বান্দা, তখন তুমি অটোমেটিক এক পারওয়ারে দেগার আছে, এক আমার প্রতিপালক আছে, এক স্রষ্টা আছে, এই জিনিসটা তোমার মধ্যে যখন ঢুকে যাবে, তখন তুমি বান্দা আমাকে যদি একবার বলে দাও, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা একবার বলো, রব জিনিসটা একবার বলো। তাই আমরা বহু আলেমের মুখে, ইমাম সাহেবদের মুখে শুনে আসছি, আমরা শুনছি, শ্রবণ করছি, শ্রবণ করার পর আমরা আমল করতে পারি না। আপনি যদি এখন বলেন যে আমল কেন আমরা করি না, যে আমরা ঠিক আমল করছি, আপনার কথা সত্য। কেন? আপনি যদি আর আমি যদি আমল না করি, পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহ এক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, তিনার বাণী সত্য, আল্লাহ রাব্বুল আলামিন সত্য, তিনি একমাত্র আছেন সত্য আকাশের উপরে, তিনি একক, তিনি দ্বিতীয়তা কেউ নেই, তিনি একক, তিনাকে আমরা এককভাবে বিশ্বাস করেছি, তিনার কোরআনকে আমরা বিশ্বাস করেছি। যদি তিনার কোরআনকে আমরা বিশ্বাস না করতাম, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে বিশ্বাস না করতাম, তিনার হাদিসকে যদি আমরা বিশ্বাস না করতাম, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন দুনিয়াতে পরহেজগার ইমানদার ব্যক্তি না থাকবে, তখন কুরআনুল মাজিদের আয়াতগুলো, কোরআনের পাতাতে যেগুলো আয়াত লেখা আছে, সমস্ত আয়াতগুলো, কোরআনের পাতাগুলো সাদা হয়ে যাবে। তাহলে আমরা এখন বুঝতে পারি যে আমাদের মধ্যে এখন পর্যন্ত কোরআনের আয়াত একটাও মিটেনি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ দুনিয়াতে ঈমানদার, আল্লাহ একক, এই বলার মানুষ যখন থাকবে না, তখন কিয়ামত হয়ে যাবে, তখন কোরআনের পাতার অক্ষরগুলো, আয়াতগুলো মিটে যাবে। তাহলে আমরা এখনো বিশ্বাস করি যে আমাদের মধ্যে পরহেজগার, ঈমানদার, মুত্তাকিন, আল্লাহওয়ালা মানুষ আমাদের মধ্যে আছেই। যদি না থাকতো, তাহলে আজকে দুনিয়াটা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, দুনিয়াটা জলজলা হয়ে যেত, বরবাদ হয়ে যেত। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, দুনিয়াটা, আসমানটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ইযা শামসু কুবিরাত, আমরা বহু আয়াত আছে, ওইদিকে আপনার কাছে যাচ্ছি না। এটাই আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছি যে আমরা আমাদের মধ্যে এখন বর্তমান পরিস্থিতি চলছে, এই বর্তমান জামানার মধ্যে কিছু কিছু লোক আছে যে আল্লাহ এক বিশ্বাস করে। আমরা সকলেই আল্লাহ এক জিনিসটা ব্রেনটা রেখেছি, রাখার পরেও আমরা আমল করতে পারি না। কেউ আমল করতে পারছি এবং কেউ আমরা আমল করতে পারছি না। যদি আমরা কেউ আমল
করতে না পারি তাহলে জালজালা হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, আসমান ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যেমন ভাবে তুলাগুলো উঠছে ঠিক তেমনই ভাবে আসমানগুলো ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে ওই মতো উঠতে থাকবে। তাহলে আমরা বিশ্বাস করি এখন আল্লাহ রাব্বুল আলামিনের নেককার পরেজগার বান্দা আছে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে জালজালা করেননি। শুনেন, তার জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা সকলেই অবগত আছি, আমরা সকলে জানি যে আমাদেরকে আমাদের পরওয়ারদিগার যিনি মহান স্রষ্টা, মহান প্রতিপালক, তিনি আমাদেরকে এই সত্য আকাশ থেকে জমিনের মধ্যে পাঠাচ্ছেন। ইনার কোন উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা বহুবার আয়াত আমরা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বিশ্বের মানব জাতিকে এবং জিন জাতিকে এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি, এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, তারা আমার ইবাদত বান্দেগি করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত বান্দেগি করার জন্য তাদেরকে তৈরি করলাম। আজকে আপনাকে আমি বলি তো, আল্লাহর কোরআন বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? যে আমি মানুষ জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত বান্দেগি করার জন্য। তাহলে বলুন, আল্লাহ বলছে মানুষ তোমাকে, জিন তোমাকে কিসের জন্য সৃষ্টি করেছে জানো? কিসের জন্য? আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার জন্য। ইবাদত কাকে বলে? শুধু নামাজ না, নামাজ শুধু ইবাদত না, নামাজ একটা ইবাদত, দোয়া একটা ইবাদত, দান একটা ইবাদত, হজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, সিয়াম একটা ইবাদত, প্রত্যেকটা জিনিস ইবাদত। তো কি করবে? আল্লাহ বলছেন, তোমাকে আমি ইবাদত করার জন্য দুনিয়াতে সৃষ্টি করলাম, আর কিচ্ছুর জন্য করিনি। হ্যাঁ, তুমি যে ইবাদত করবে, তো তুমি না খেয়ে কেমন করে ইবাদত করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য বান্দারে তোমাকে খেতে হবে, দুনিয়াতে তুমি বাঁচবে, এই জন্য তোমার আমি রুজি দিয়েছি, দুনিয়াতে তুমি বসবাস করবা, দুনিয়াতে তোমার আয়ু রয়েছে, দুনিয়াতে তোমার আয়ু রয়েছে, তুমি বাঁচার জন্য তোমার পেটে খিদা লেগেছে, তোমাকে খাবার খেতে হবে। তুমি যদি খাবার না খাও তাহলে তুমি বাঁচতে পারবে না। বান্দারে শোনো মনোযোগ সহকারে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি দুনিয়াতে ক্ষণিকের জন্য। দুনিয়া কিছু নাই, সেকেন্ডের একটা দিন, দুইটা দিনের জন্য দুনিয়া। তুমি দুনিয়াতে থাকবা, খাইবা, খাবার পায়খানা করবা, তুমি দুনিয়াতে বাঁচার জন্য তোমাকে খাবার করেছি। এই যে তুমি খাবার খেয়েছো, তোমাকে আমি রুজি দিয়েছি, বেশ তুমি ঠিক কথা বলেছো, তুমি খাবার খাবা, খাবার খাওয়ার পরে পরে তুমি দুনিয়াতে যে বসবাস করবা, খাবার যে তুমি খাবা, তো কেমন করে খাবারটা বাবা? তুমি দুনিয়াতে হালাল উপার্জনটা করবা, হালাল উপার্জন করার পর সময়ের মতো তুমি খাবা, সময়ের মতো খাওয়ার পর আমার যখন তোমার ডাক হয়ে যাবে, আমার ডাকে তোমাকে সাড়া দিতে হবে। আমার ডাকে তুমি যদি সাড়া না দাও, বান্দারে তোমার কোনো উপায় নাই, আমার সাথে তুমি যদি সাড়া না দাও, আমি আল্লাহ তোমাকে খেতে দেব, তোমাকে মেরে ফেলে দেব না। কেন মেরে ফেলবো না? আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম রহমানুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি এই জন্য তোমার মৃত্যু জানি না, এই জন্য তোমাকে আমি মেরে ফেলি না, এই জন্য তোমার সন্তান তোমার যখন একটা কথা শুনে না, তোমার ভাই তোমার যখন একটা কথা শুনে না, তোমার আত্মীয় স্বজন যখন তোমার একটা কথা শুনে না, তোমার পাশের বাড়ির লোক যখন তোমার একটা কথা শুনে না, তখন তার উপরে তোমার রাগ গুসা হয়ে যায়, হয় না? হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা তুমি শোনো, তোমার এত বড় শরীরটাকে আমি তৈরি করলাম, তোমার এত বড় অট্টালিকা তোমাকে আমি দিলাম, তুমি যে ছাদের ঘরে শুয়ে আছো, এই ঘরটা
আমি তোমাকে দিলাম। এ আমার বান্দা, শুধু তাই নয়, পৃথিবীতে তোমার যত জিনিস আছে বান্দা, সমস্ত জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম। তারপরে আমার যদি ইবাদত না করো বান্দারে, তুমি মনোযোগ সহকারে শুনো, তারপরে যদি তুমি আমার ইবাদত বান্দাগি না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার তোমার উপরে গুসা করি না, তোমাকে একটা সময় না খেয়ে রাখি না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তোমার একটা বাড়ির তোমার সন্তান, তোমার ছেলে, তোমার ভাই, তোমার পার্শ্ববর্তী গ্রামের লোক, তোমার পাশের বাড়ির লোক যখন তোমার কথা না শুনে, তখন তোমার মাথাটা গরম হয়ে যায়, রাগে রাগলিত হয়ে যাও, গুসা হয়ে যায়। কিন্তু আল্লাহ বলছে না, আমি গুসা করি না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য আমি গুসা করি না রে বান্দা, এই জন্য আমি রাগ করি না রে বান্দা, আমি গোলাম রহমান। হে আমার বান্দা, তুমি তো আমারই বান্দা। আজ নয়, কাল নয়, তারপর দিন নয়, তারপর দিন নয়, একদিন যখন আমাকে বলে আমার কোরআন যখন তোমার মধ্যে চলে আসবে, আমার রাসূলের আইন যখন তোমার মধ্যে চলে আসবে, আমার রাসূলের কথা যখন তোমার মধ্যে ঢুকে যাবে, আমার রাসূলের হাদিস যখন তোমার মধ্যে ঢুকে যাবে বান্দা, তখন তুমি অটোমেটিক এক পরওয়ারদিগার আছে, এক আমার প্রতিপালক আছে, এক স্রষ্টা আছে, এই জিনিসটা তোমার মধ্যে যখন ঢুকে যাবে, তখন তুমি বান্দা আমাকে যদি একবার বলে দাও, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা একবার বলো, রব জিনিসটা একবার বলো। আপনি যদি রব্বানা যালামনা আনফুসানা এই আরবি কোরআনের আয়াত যদি আপনি পড়তে না জানেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, হে আমার পরওয়ারদিগার, আমি এত ভুল করেছি, এত অন্যায় করেছি, আমাকে একদিন মারা যেতে হবে। আপনার বিবেককে বলুন, আপনার অন্তরে বুকে হাত দিয়ে বলুন, আমি আল্লাহ একদিন মারা যাব। এত অন্যায় করার পরে, এত গুনাহ করার পরে তুমি কি আল্লাহ আমাকে এক বান্দা ভাবে বিশ্বাস করেছি, আল্লাহ তোমাকে, তুমি আমাকে ক্ষমা করবা না? আল্লাহ গো তুমি ক্ষমা করবা না? আল্লাহ গো তুমি ক্ষমা করবা না? আল্লাহ বলছে, বান্দারে তুমি যদি আমার কাছে এক হাত, তুমি যদি অর্ধটা হাত যদি তুমি আমার কাছে এগিয়ে আসো বান্দা, আমি ডবল তোমার দিকে এগিয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আর আপনি, আমি যখন কোনো মানুষকে কষ্ট দিয়ে আঘাত দিই, ওকে কষ্ট আঘাত দিই, তার কাছে ক্ষমা চাইতে কয়দিন লাগে? কয়দিন লাগে? তার কাছে আপনি যাবেন, আপনি ঘুরে তাকাবেন না। আপনি কথা বলার জন্য, তার সাথে আপনি মিলার জন্য খুব চেষ্টা করবেন, কিন্তু আপনার কাছে আসবে না। আর আল্লাহ বলছে, এসো বান্দা, এতদিন তুমি অত্যাচার জুলুম করে গেলে, আমার আইনকে তুমি অন্যায় করে গেলে, আমার আইনকে তুমি মানলে না। একবার রব বলে দেখো, তুমি এক হাত যদি, এক বিদ্যা তুমি যদি আগাও, তাহলে ডবল এক হাত আগাবো। বলুন সুবহানাল্লাহ। তাহলে কেন মরতে হবে? মরতে স্মরণ করে আল্লাহকে বলুন, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল মাজিদের মধ্যে সূরা মুলুকের 2 নম্বর আয়াতের মধ্যে, পারা নাম্বার 29, সূরা 29 পারার 1 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে তোমাকে বেশি বেশি ইবাদত করতে হবে, বেশি বেশি ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, আল্লাহ কি বলছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, তোমাকে দুনিয়াতে মৃত্যুর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াতকে সৃষ্টি করেছি। বান্দা, কবে তুমি মারা যাবা, তুমি কবে কি হবা, তুমি কবে মারা যাবা, দুনিয়াতে তুমি কতদিন চলাফেরা করবা, বান্দারে শোনো, আমি তোমাকে আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছি। বান্দারে তুমি দুনিয়াতে কতদিন বাঁচবা, কি করবা, আলেম হবা,
মাওলানা হবা, মাস্টার হবা, ডক্টর হবা, চুরি করবা কি কে করবা বান্দারে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মওতের পূর্বেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াত সৃষ্টি করেছি। হায়াত সৃষ্টি করার পূর্বেই অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তুমি দুনিয়াতে বেঁচে কি করবা? মাস্টার হবা না, ডক্টর হবা না, আলেম হবা, সমস্ত জিনিসকে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা লিপিবদ্ধ করেছি। বলুন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, জাস্ট দাঁড়ান, আহসানু আমালা, আল্লাহ বলছেন আহসানু আমালা। হে বান্দা শোনো, আহসানু আমালা বলেছি আমি মানে কি? আহসানু আমালা মানে সবচেয়ে সুন্দর আমল। বান্দারে শোনো, তোমাকে বেশি আকসারু আমাদা, আকসারু আমালার কথা বলা হয়নি। আকসার মানে হলো বেশি, আকসার মানে হলো জিয়াদা। আল্লাহ বলছে বান্দারে আমি এই কোরআন আয়াত নাজিল করলাম, এই জায়গাতে যদি আমি আকসারু আমালা শব্দটা লাগিয়ে দিতাম তাহলে বেশি জিয়াদা আমল করো, বেশি বেশি করে আমল করো। আল্লাহ বলছেন না না না, আমি এই কথা বলিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহসানু আমালা। আল্লাহ বলছে আহসানু আমালা মানে উত্তম আমলটা বান্দারে। তুমি যখন একটা আমল করো, উত্তম আমলটা তুমি করো রে বান্দা, এই আমলটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, এই আমলটা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, এই আমলটা যদি তুমি সুন্দরভাবে আল্লাহকে এক বলে বিশ্বাস করে প্রত্যেক দিন উজু করার পরে তুমি দুই রাকাত সালাত আদায় করো, এটা একটা আল্লাহর হাদিস, আল্লাহ রাসূলের হাদিস, এটা একটা সুন্নাহ। এই আমলটা তুমি যদি বেশি 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 করে করো, একটা দিন যদি তুমি না ছাড়ো, প্রত্যেক দিন মসজিদে পরিবেশ করবেন আর 2 রাকাত নামাজ পড়বেন, এটা অভ্যাস যদি আপনার অন্তরের মধ্যে থেকে যায়, আপনার অভ্যাস থাকবে কি মসজিদে পরিবেশ করব প্রত্যেকটা দিন, আমি প্রত্যেকটা দিন ডান পা সুন্দর করে করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে তুমি আমি তোমার যদি ইবাদত করাতে খুশি হয়ে যাই, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের দরজাটা খুলে দেব। বলুন সুবহানাল্লাহ। দলিল দিয়ে আপনাকে একটা বলি তাহলে বুঝতে পারবেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখতে গেলেন। জান্নাত দেখতে গিয়ে বলছেন, মানে আল্লাহর নবী বলছে কি ব্যাপার? বিলাল যেমন ভাবে আওয়াজ করে হাঁটে, বিলাল যেমন ভাবে আওয়াজ করে হাঁটে, বিলালের জুতোর আওয়াজের মতো আওয়াজ পাওয়া যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফিরে আসলেন। ফিরে আসার পর বিলালকে বলছেন, বিলাল, জি আল্লাহ রাসূল বলেন। বিলাল কি ব্যাপার? জি আল্লাহ রাসূল কি ব্যাপার মানে? তোমার আওয়াজটা, যা তোমার যে জুতোর খড়ম খড়ম আওয়াজটা, সে আওয়াজটা আমি জান্নাতে পেলাম। তুমি কি আমল করো বিলাল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী গো, আমি কি আমল করি? আমি কি আমল করি আল্লাহ রাসূল? আমি কি আর আমল করি? একটা আমল করি আল্লাহ রাসূল। কি? আমি যখন উজু করি গো আল্লাহ রাসূল, তখন আমি 2 রাকাত উজুর 2 রাকাত সালাত আদায় করি গো আল্লাহ রাসূল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ও বিলাল তুমি শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তোমার এই যে আহসানু আমালা সুন্দর আমলটা তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই আমলটা তুমি বেশি বেশি করছো। জি আল্লাহ রাসূল, আমি যখন 2 রাকাত উজু করে নি, 2 রাকাত সালাত আদায় করি, আল্লাহর নবী বলছেন এই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাতে তোমাকে প্রবেশ করিয়ে দিয়েছেন। তোমার জান্নাতে এর জুতোর আওয়াজটা খরম খরম পাওয়া গেল। বলুন সুবহানাল্লাহ। জুতোর আওয়াজ পাওয়া গেল। জুতোর আওয়াজ যদি জান্নাতে পাওয়া যায়, তাহলে কি বাহির থেকে জুতোর আওয়াজটা হবে জান্নাতে? না জান্নাতে যাবে তার জন্য জুতোর আওয়াজ? তাহলে বুঝতে হবে আমাদেরকে আহসানু আমালা করতে হবে। মানুষকে দেখাবার জন্য আমল করতে হবে না, মওতকে স্মরণ করতে হবে। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, মওত আমার
আমার হবে। মত হবে মানে কি, মত হওয়ার পূর্বে আমাকে সুন্দর আমল করে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। বহু কিছু বলার ছিল, যাই হোক সময় শেষ হয়েছে, আজকে জলসার দিন। আমি শেষ মুহূর্তে আপনাদেরকে বলতে চাই যে বিশেষ করে আজকে যেমন ভাবে আমি এই কথাটাই আপনাদেরকে বলছি, এই যে মানুষটি আপনারা বসে আছেন, এই মানুষটি যদি রাত্রে প্যান্ডেলের তলে থাকতো, সুবহানাল্লাহ, খুব ভালো লাগতো দেখে। এই মানুষটি তো ছিল না, কেন বলেন তো? যাই হোক, আপনি যেই দিক ওই দিক ঘোরাফেরা না করে হাদিস এবং কোরআনের আলোচনা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, তুমি আমাদের সকলের গুনাহ খাতাকে মাফ করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে হাদিস এবং কোরআনের উপর অটল হওয়ার তৌফিক এনায়েত দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আমরা যেন মওতকে স্মরণ করতে পারি, তাই সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আমরা যেন তোমার হাদিস, তোমার কোরআন এবং আল্লাহ তোমার রাসূলের হাদিসকে যেন আমরা আঁকড়ে ধরে থাকতে পারি, তার উপর অটল হয়ে থাকতে পারি, তাই সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে মৃত্যুর সময় কালেমা তাইয়্যিবা, কালেমা শাহাদাত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা তাইয়্যিবা, তারপর কালেমা শাহাদাত, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমাগুলো পড়ে ঈমানের সাথে মুসলমান হয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমার সংক্ষিপ্ত খুতবা ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। আউযু বিল্লাহ।